সদ্গ্রন্থ পাঠ শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের বিবেকানন্দ চরিত। এই পুস্তকের আচার্য বিবেকানন্দ এই অধ্যায় থেকে ধারাবাহিকভাবে পাঠ করছিলাম। যুগ প্রয়োজনে অবতীর্ণ মহাপুরুষগণ সত্য ও লোকাচারের সহিত আপোষ করিয়া শান্তশিষ্ট সদালাপী মানুষটি সাজিয়া সমাজে চলাফেরা করিবার জন্য জন্মগ্রহণ করেন না। তাঁহাদিগকে সাধারণের সহিত সমান স্তরে টানিয়া নামাইবার চেষ্টা করা বৃথা। হিন্দু ধর্মের পুনরুত্থান কল্পে যে মহাশক্তি বিবেকানন্দের মধ্যে পুঞ্জীভূত হইয়াছিল, তাহার জগৎ উপপ্লাবী প্রবাহ রোধ করিবার জন্য কয়েকজন মেরুদণ্ডহীন ব্রাহ্ম প্রচারক যে প্রতিদ্বন্দ্বী রূপে পথরোধ করিবার জন্য অগ্রসর হইয়াছিলেন, সে ক্ষুদ্র প্রয়াসের উল্লেখ না করাই শ্রেয়। ভারতবর্ষ ইংল্যান্ডের অধীন, প্রভুত্বের অহমিকায় স্ফীত সাম্রাজ্যগর্বী ইংরাজগণ অর্ধবর্বর পরাধীন জাতির একজন ধর্মপ্রচারক সন্ন্যাসীকে কিভাবে গ্রহণ করিবেন, ইহা ভাবিতে ভাবিতে স্বামীজি দ্বিধা সংকুচিত চিত্তে লন্ডনে প্রবেশ করিলেন। স্বদেশাভিমানী বিবেকানন্দের চিত্তে ইংরাজ জাতি সম্পর্কে বিরুদ্ধ ধারণা পোষণ করা স্বাভাবিক। ভারতে ইংরাজ শাসক ও বণিকগণ ভারতবাসীর প্রতি মাঝে মাঝে যেরূপ ব্যবহার করিয়া থাকেন, তাহাতে ঐরূপ ধারণা হওয়া আশ্চর্য নহে। কিন্তু অল্পদিনের মধ্যেই তাহার পূর্ব ধারণা দূর হইল। ইংল্যান্ডের শিক্ষিত, অভিজাত, মধ্যবিত্ত ও সাধারণ সর্বশ্রেণীর ইংরাজের সহিত তিনি ঘনিষ্ঠভাবে পরিচিত হইয়া ইংরাজ চরিত্রের মহত্ব আবিষ্কার করিলেন। ইংরাজ জাতির উপর আমাপেক্ষা অধিক ঘৃণাসম্পন্ন হইয়া আর কেহই ব্রিটিশ ভূমিতে পদার্পণ করেন নাই। এখানে এমন কেহই উপস্থিত নাই যিনি ইংরাজ জাতিকে আমাপেক্ষা অধিক ভালোবাসেন। ইংরাজ চরিত্রের ক্ষত্রিয় শৌর্য এবং আত্মসংযম, তাহাদের অকুত ভয়, উদ্যম, অধ্যবসায়, লঘু ভাবাবেগহীন গাম্ভীর্যে স্বামীজি ভূয়সী প্রশংসা করিয়াছেন। ইংল্যান্ডের ব্যক্তি স্বাধীনতা অক্ষুণ্ণ রাখিয়াও নিয়মানুবর্তিতা, তীব্র আত্মমর্যাদা বোধ সহ বিনীত আনুগত্য দেখিয়া তিনি মুগ্ধ হইয়াছিলেন। ইংরাজ সহজে কোনোভাবে গলিয়া পড়ে না, কিন্তু যাহা একবার সত্য বলিয়া জানে, তাহা প্রাণপণে আঁকড়াইয়া ধরে। আমেরিকা অপেক্ষা ইংল্যান্ডই স্বামীজিকে অধিকতর আকৃষ্ট করিল।